জুলাই মঞ্চের যে কয়জন যোদ্ধা ছিলেন তার মধ্যে হাদী ভাই অন্যতম একজন নেতা এবং মাঠ যারা কাঁপিয়েছেন তাদের মধ্যে হাদী ভাই অন্যতম একজন নেতা এবং সারা বাংলাদেশে স্বৈরাচার পতনে এবং আওয়ামী লীগ সরকার বিতরণে যারা অন্যতম ভূমিকা রেখেছেন তাদের মধ্যে হাদী ভাই অন্যতম একজন। এবং নির্বাচন তফসিল ঘোষণার পরের দিনই যে এমন একটা ঘটনা ঘটার কারণই হচ্ছে যে যারা নির্বাচন বানচাল করার জন্য যে ষড়যন্ত্র করতেছে এবং যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারাই এই ঘটনা ঘটাতে পারে। এবং ঢাকা ৮ আসন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা ৮ আসন, শুধু ঢাকার না, ঢাকার ভিতরেও এইটা ৮ আসনটা একটা গুরুত্বপূর্ণ এবং সারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ৮ আসন। বলা হয় যে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং ঢাকার রাজধানী হলো মতিঝিল এবং এই ৮ আসন মতিঝিলকে কেন্দ্র করেই ৮ আসন। তো হাদী ভাই এই ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং বাংলাদেশের যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হাদী ভাই। যারা নির্বাচন চায় না তারা মনে করছেন যে হাদী ভাইয়ের উপরে আক্রমণ মাইনি, ঠিক আছে, গোটা নির্বাচনের উপরে আক্রমণ। তো এটা একটা অশনি সংকেত এবং যারা রাজনীতি করে, আমরা যারা রাজনীতি করি তাদের উপরে এটা অশনি সংকেত। নির্বাচন কমিশন সে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ঠিক না করতে পারে তাহলে যারা প্রার্থী থেকে তারা হতাশ হবে এবং প্রার্থীরা তাদের ক্যাম্পেইন করতে পারবে না এবং জনগণের ভিতরে এটা হতাশা তৈরি হবে। এই জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সচেতন করেন, জনগণের ভিতরে আস্থা ফিরে আনেন। কারণ জনগণের ভিতরে যদি আস্থা ফিরে না আনতে পারেন তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে না নির্বাচন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।